আজকের তথ্য আপনাকে ভিতর থেকে কাঁপিয়ে দিতে পারে। সেই দ্বীপ, নাবালিকা মেয়ে, কি আছে অ্যাবস্টেন ফাইলে? জেফ্রি অ্যাপস্টিন, জন্ম 1953 সালের 20 জানুয়ারি, ব্রুকলিন, নিউ ইয়র্ক সিটি। 1970 দশকে ম্যালটন স্কুল, নিউ ইয়র্ক, গণিত এবং পদার্থবিজ্ঞানে শিক্ষকতা করেন তিনি। হঠাৎ প্রভাবশালী আর ধনী ব্যক্তিদের মধ্যে একজন হয়ে ওঠেন। রহস্যের প্রথম ধাপ ছিল এটা। একজন সাধারণ শিক্ষক কি করে ধনী আর প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন হয়ে যায়? এমনকি তার কাছে পার্সোনাল দ্বীপ পর্যন্ত হয়ে গেছিল। প্রশ্ন উঠে নাকি, কি করতেন তিনি শিক্ষকতার অন্তরালে? সাল 2005, ফ্লোরিডার পাম বিচে এক নাবালিকার পরিবার পুলিশের কাছে অভিযোগ করে, আর সেখান থেকে শুরু হয় তদন্ত। সাল 2006, মিডিয়ার মাধ্যমে খবর আসে, একাধিক নাবালিকার স্বাক্ষর উঠে আসে তদন্তে। বিষয়টি আর গোপন থাকেনি। জানেন সেই নাবালিকা মেয়েদের অভিযোগ কি ছিল? বলছি। পরিচিত বা আগের ভিকটিম কেউ তাদের সাথে যোগাযোগ করত, বলতো সাধারণ কাজ আছে, যেমন মাসাজ, বৃদ্ধদের সাহায্য বা অন্যান্য সাধারণ কাজ, কিন্তু অর্থ পাবে বেশি। বেশিরভাগ কিশোরীরা রাজি হয়ে যেত, কারণ তারা আর্থিকভাবে দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবার থেকে। অনেকে পরিবার ছিন্ন ছিল, এমনকি স্কুল পড়ুয়া, অন্যান্য কাজেও ব্যস্ত। বেশিরভাগ কিশোরীরা 18 বছরের নিচে বয়স ছিল, গড় বয়স 15 থেকে 16। একটি অভিযোগে উঠে আসে 14 বছরের কিশোরীও ছিল। তাদেরকে নিয়ে যাওয়ার পর বলা হতো নতুন কাউকে আনতে, আর নতুন কেউ এলে তাকে বলা হতো আরো নতুন কাউকে আনতে। অর্থাৎ তারা এইভাবে কিশোরীদের বন্দি করার একটি মায়াজাল প্রস্তুত করে। পরে সেই কিশোরীদের নিয়ে যাওয়া হতো পাম বিচ, ফ্লোরিডা, প্রথম লোকেশন। ভিকটিমদের বক্তব্য অনুযায়ী তাদেরকে প্রথম বলা হতো ছোট কাজ, ভ্রমণ, বিশেষ অতিথিদের সামনে উপস্থিত হওয়া। জায়গা বদলানো হলো, তাদের বলা হতো কাউকে কিছু বলা যাবে না। সাল 1998 এলো সেই রহস্যময় দ্বীপ। দ্বীপের নাম লিটল সেন্ট জেমস, ইউনাইটেড স্টেট ভার্জিন আইল্যান্ড, ক্যারিয়ান সাগর। 1998 সালে দ্বীপটি কিনা হলো প্রায় $7.9 মিলিয়ন। দ্বীপটির আয়তন ছিল 70 একর। দ্বীপের ভিতরে ছিল সব আলিশান প্রস্তুতি। দ্বীপটিতে ছিল প্রাইভেট ডক, গেস্ট ভিলা, প্রধান ঘর, হেলিপ্যাড, সুইমিং পুল, বাগান, নিরাপত্তা এবং প্রভাবশালী ব্যক্তিদের খুশি করার জন্য যা প্রয়োজন সবকিছুই প্রস্তুত ছিল এই দ্বীপে। কেন বিলাসবহুল দ্বীপটি কিনলেন জেফ্রি অ্যাপস্টিন? দেখা গেছে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের আসা যাওয়া ছিল সেই দ্বীপে। সাল 2008, যৌন শোষণ অভিযোগে জেফ্রি অ্যাপস্টিনকে সাজা দেওয়া হয় 13 মাসের। সাজাটি ছিল সারাদিন বাইরে থাকবে, কাজ করবে, আর রাতের বেলা জেলে গিয়ে ঘুমাবে। আপনি ভাবছেন এটা কোনো সাজা হলো? এটা সাজা নয়, প্রভাবশালী ব্যক্তিদের প্রভাব মাত্র। তারপর সাল 2018, মিডিয়ার রিপোর্ট, নতুন ভিকটিমের বক্তব্য, পাবলিকের চাপ বাড়ে। পরে সাল 2019, 6 জুলাই, নিউ ইয়র্ক, জেফ্রি অ্যাপস্টিনকে গ্রেফতার করা হয়। হিউম্যান ট্রাফিকিং, নাবালিকা যৌন শোষণ, ফেডারেল কেস। কিন্তু শাস্তি পাওয়ার আগেই জেলে রহস্যময়ী মৃত্যু হয় তার। সরকারি ঘোষণা 2019, 10 আগস্ট, জেফ্রি অ্যাপস্টিন আত্মহত্যা করে, কিন্তু রেখে যায় বিপুল পরিমাণ রহস্যময় তথ্য। আর এই জেফ্রি অ্যাপস্টিনের তদন্তে উঠে আসা সকল তথ্য এবং নথিগুলোকে একত্রে অ্যাপস্টিন ফাইলস বলে। অ্যাপস্টিন ফাইলের প্রথম প্রকাশ মার্কিন বিচার দপ্তর, সাল 2025, 19 ডিসেম্বর। কয়েক হাজার নথি প্রকাশ পায়। যে তথ্যগুলি ছিল সেই রিপোর্টে, ছবি, হাতের লেখা, পুলিশের রিপোর্ট, কিছু ইমেইল এবং যোগাযোগ, বিপুল পরিমাণের তথ্য
লুকানো হয়, গোপন রাখা হয়। তারপর 29 ডিসেম্বর কিছু তথ্য প্রকাশ করা হয়। কল রেকর্ড, ইমেইল, বেশিরভাগ তথ্যই এখনো গোপন। পরে 2026 30 জানুয়ারি হয় সবচেয়ে বড় রিলিজ। মার্কিন বিচার দপ্তর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে অ্যাপস্টাইন ফাইলের সম্পূর্ণ তথ্য। সেই তথ্যে উঠে আসে প্রায় 3.5 মিলিয়ন ডকুমেন্ট, নথি, 1,80,000-এর অধিক ছবি, 2,000-এর অধিক ভিডিও, ইমেইল, পাইলট লগ, রিপোর্ট ইত্যাদি। অবাক করে দেওয়ার মতো তথ্য উঠে আসে। অ্যাপস্টাইন ফাইলের তথ্য অনুযায়ী জেফ্রি অ্যাপস্টাইনের কেনা সেই দ্বীপে বিশ্বের সেলিব্রিটি এবং প্রভাবশালী লোকেদের আমন্ত্রণ করা হয়, এমনকি তাদের উপস্থিতিও লক্ষ্য করা যায়। আর তাদেরকে খুশি করার জন্য হিউম্যান ট্রাফিকিং এবং নাবালিকাদের নিয়ে গিয়ে সেই দ্বীপে যৌন শোষণ এবং টর্চার করা হয়। বেশিরভাগ প্রভাবশালী ব্যক্তিরাই বয়সে অধিক, এমনকি তারা শিশুকামী ছিল। এই ঘটনা চলাকালীন সেই দ্বীপের আরেকটি নামকরণ হয়ে যায় পেডোফাইল আইল্যান্ড। জেফ্রি অ্যাপস্টাইনের মৃত্যু হলেও খুলে দিয়ে যায় অনেকের মুখোশ। আপনারা সাধারণ মানুষ যাদের অনুপ্রেরণা ভাবতাম, তারা বাস্তবে নিজের চরিত্রই নির্মাণ করতে পারেনি। সেলিব্রিটি, প্রভাবশালী লোকেরা আপনার মতো সাধারণ মানুষের কাঁধের উপরে পা রেখে অপকর্ম করে যাচ্ছে একের পর এক, সমাজকে ধ্বংস করার মতো কার্য। আপনার মহামূল্যবান তথ্য অবশ্যই কমেন্টে লিখে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলের পাশেই থাকবেন। পরবর্তী সময় দেখা হবে আবার কোনো রহস্যে ভরা কালো সত্য, যা উন্মোচন করব আপনাদের সামনে আমি।